আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। দেখতে দেখতে কিন্তু 26শে এপ্রিল চলে আসছে, এবং তার মানে একটা কথা বলা ভালোই যে ভোটের কিন্তু আর দেরি বেশি দিন নেই। ইতিমধ্যে কিন্তু ভোটের পারদ কিন্তু চটচট করে বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রচারে। তো এই আমরা এমন একজনকে পেয়েছি যিনি যে কালিয়াগঞ্জ শহরের শহর মণ্ডল যে সভাপতি গৌরাঙ্গ দাস, তার কাছে আজকে শুনে নেব যে কালিয়াগঞ্জের কি পরিস্থিতি, কেমন ভাবে প্রচার চলছে, কি বলছে সাধারণ মানুষ। তিনি তো ঘুরছেন বিভিন্ন জায়গায়, আজকে শুনে নেব। নমস্কার বাবু, বলছি এই যে ভোট, কারণ কালিয়াগঞ্জের প্রার্থী আপনাদের হয়েছে কার্তিক চন্দ্র পাল। তো এই যে আজকে কালিয়াগঞ্জের প্রার্থী হয়ে গোটা মানে 7টা বিধানসভায় কেন্দ্রে তাকে যেতে হচ্ছে বারবার করে। আপনার কালিয়াগঞ্জে প্রথমে বলেন, কালিয়াগঞ্জের পরিস্থিতি কেমন রয়েছে? দেখুন, কালিয়াগঞ্জের পরিস্থিতি খুবই ভালো আছে। প্রত্যেকটা মানুষের যে সাড়া, আমরা বিগত দিনে এত সাড়া আমরা দেখিনি। কালিয়াগঞ্জের মানুষ, বিশেষ করে কার্তিক দা, আমাদের যে প্রার্থী বিজেপির কার্তিক চন্দ্র পাল মহাশয়, স্বাধীনতার পর থেকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ায় কেউ এইভাবে উন্নয়ন করেনি। তো সেই জায়গাটা ওনার প্রচেষ্টায় কন্টিনিউ, যেভাবে উনি পরিশ্রম করে একের পর এক বারে বারে কলকাতায় গিয়ে বিভিন্ন ফান্ড নিয়ে আসা, বিভিন্ন কালিয়াগঞ্জ ডেভেলপের জন্য বিভিন্নভাবে কাজ করে আজকে কালিয়াগঞ্জকে একটা রূপদান করেছে। উনার যে কাজ করার পদ্ধতি এবং উনি যেভাবে কাজ করে যে উন্নয়নের বার্তা, উন্নয়ন কিভাবে আনতে হয়, কিভাবে উন্নয়ন করতে হয়, এটা কালিয়াগঞ্জের মানুষকে উনি দেখিয়ে দিয়েছে। তো সেই জায়গাটায় কালিয়াগঞ্জের মানুষ, তার উপর পূর্ণ আস্থা রয়েছে যে কালিয়াগঞ্জের মানুষ এটা জানে যে কার্তিক দা জিতে আসলে পরে কালিয়াগঞ্জ শুধু নয়, গোটা উত্তর দিনাজপুরের ব্যাপক উন্নয়ন হবে। যেসব উন্নয়ন এখনো বাকি রয়েছে সেই সমস্ত উন্নয়ন কার্তিক দা জিতে আসলে উনি সর্বশক্তি দিয়ে বিভিন্নভাবে সে কাজ নিয়ে আসার যে কৌশল, তিনি ভালো মতন জানেন। এবং তারপরে বয়স অল্প, দৌড়াদৌড়ির ক্ষেত্রে, বিভিন্ন ইসের ক্ষেত্রে উনি সেই জায়গাটা সম্পূর্ণভাবে পারদর্শী। তো এই যে বিষয়টা, উনি নতুন করে যে এসে কাউকে হয়তো অপরিচিত কোনো ব্যক্তি দাঁড়িয়েছে সেটা নয়, ওনাকে দীর্ঘদিন ধরে সমস্ত এলাকার মানুষ চেনে। এবং রায়গঞ্জ বলেন, হেমতাবাদ বলেন, ইসলামপুর বলেন, চাকুলিয়া বলেন, করণদিঘি বলেন, সমস্ত এলাকার মানুষ দেখেছে যে কালিয়াগঞ্জের উন্নয়ন কিভাবে করতে হয়। কালিয়াগঞ্জের উন্নয়ন করে উনি দেখিয়ে দিয়েছে সামান্য 4.5 বছর। এই 4.5 বছর উনি দায়িত্ব পেয়ে ব্যাপক উন্নয়ন ঘটেছে। আজকের ডেটে কালিয়াগঞ্জে কোনো বাইরের থেকে কোনো মানুষ আসলে সত্যি তারা বলে যে কালিয়াগঞ্জের এত উন্নয়ন হচ্ছে, কালিয়াগঞ্জ সত্যি একটা ভালো জায়গায় পৌঁছেছে, ভালো লাগে। আমরা যখন শুনি যে আমাদের আত্মীয় স্বজনরা এসে বলে কালিয়াগঞ্জকে চেনা যাচ্ছে না, এত উন্নয়ন হয়েছে। তো সেই যে বিষয়টা, এটাও আমাদের গর্বের বিষয়। কালিয়াগঞ্জে একটা পার্ক ছিল না। কালিয়াগঞ্জে কোনো রকম আত্মীয় স্বজন আসলে পরে বা বিভিন্ন জায়গার থেকে লোক আসলে কোনো জায়গায় ঘোরার সেইভাবে একটা জায়গা ছিল না, যে কালিয়াগঞ্জের মানুষ একটু শান্তি করে কোনো জায়গায় বসতে পারে, বা আত্মীয় স্বজন নিয়ে গিয়ে, বাচ্চাদের নিয়ে গিয়েও যাতে সেই জায়গাটায় বসতে পারে, সেই জায়গাটা কালিয়াগঞ্জে ছিল না। উনি কিন্তু বহু কষ্ট করে, বহু লড়াই করে সেই জায়গায় পৌঁছেছে। আমরা সত্যি গর্বিত যে আমরা এরকম একজন ক্যান্ডিডেট পেয়েছি, যে ক্যান্ডিডেট জেতার পরে মানুষ অনেকের প্রশ্নবোধক চিহ্ন থাকে যে সেই ক্যান্ডিডেট কতটুকু কাজ করতে পারবে, কিন্তু আমরা নিশ্চিত যে সেই ক্যান্ডিডেট জেতার পরে কার্তিক দা এই গোটা উত্তর দিনাজপুর জেলার ব্যাপক উন্নয়ন করবে। আচ্ছা, কার্তিক বাবু তো একটা এর আগে ছোট্ট একটা পরিসরের মধ্যে তিনি ছিলেন, অর্থাৎ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। তো আজকে তাকে বৃহত্তর পরিসরে তাকে যেতে হচ্ছে, অর্থাৎ বলা চলে যে সংসদীয় মানে রাজনীতিতে তাকে লড়াই করে তাকে যদি জয়লাভ করে তাকে যেতে হবে দিল্লির পার্লামেন্টে।
এক্ষেত্রে দাঁড়িয়ে যে কালিয়াগঞ্জে নাগরিক হিসেবে আপনি বলতে পারেন, বা আপনি বিজেপি যে টাউন মন্ডলের সভাপতি হিসেবে বলতে পারেন, কালিয়াগঞ্জ শুধু না, জেলার উন্নয়নের জন্য কি কি আপনারা দাবি রাখবেন? দেখুন, একটা কথা হলো, সেই জায়গাটার আমি বলছি, উত্তর দিনাজপুরের প্রত্যেকটা মানুষ নিশ্চিন্ত মনে কার্তিকদাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আমি এইটুক দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা থেকেছি, আমরা দেখেছি ওনার কার্যকলাপ, আমরা দেখেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে এলাকার উন্নয়ন করতে হয়। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি। এবার বিগত দিন অনেকে অনেক বলবে যে হ্যাঁ অমুক থেকে ইয়ে হচ্ছে, তো আজকের ডেটেও যে চেয়ারম্যান রয়েছে উন্নয়ন কেন করতে পারছে না? আজকে কেন কিভাবে ভাঙা রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষ বিভিন্ন অশান্তিতে ভুগছে? এই যে তারপরে এলাকার ডেভেলপমেন্ট বিভিন্ন জায়গায় কোনো রকম কোনো কাজ হচ্ছে না, কিন্তু ওই লোকটা বসার পরে কিভাবে কাজ করতে হয় সেই সমস্ত কিছু কালীগঞ্জের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছা শক্তির উপর ভিত্তি করে ঠিক কিভাবে উন্নয়ন করতে হয় সেটা তিনি করে দেখিয়েছে। এবং এইটুক দায়িত্ব নিয়ে বলছি, গোটা উত্তর দিনাজপুরেও যে উন্নয়ন আগামী দিনে আসতে চলছে, উত্তর দিনাজপুরের মানুষ, আমরা যেমন কালিয়াগঞ্জের মানুষ দেখেছি, উত্তর দিনাজপুরের মানুষ আগামী দিনে দেখবে যে উত্তর দিনাজপুরে কিভাবে উন্নয়ন, তিনি কিভাবে দিল্লির থেকে কিভাবে বিভিন্ন বিভিন্ন প্রকল্প নিয়ে এসে উত্তর দিনাজপুরে উন্নয়ন করতে হয় তিনি দেখতে পাবে। আগামী উত্তর দিনাজপুরের মানুষ নির্বাচনে ওই জয়ী হওয়ার পরে দেখতে পাবে আগামী 5 বছরে। বলছি, যেহেতু আপনি শহর মন্ডলের সভাপতি, তো শহর মানে ব্যাপারে আপনি অনেকটা ওয়াকিবহাল, কতটা লিড দিতে পারবেন কালিয়াগঞ্জ শহর থেকে? দেখুন, কালিয়াগঞ্জ শহরের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। কালিয়াগঞ্জের মানুষ, শহরের প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিভিন্ন বিষয় নিয়ে এই লোকটার কাছে, বিভিন্ন বিষয় কোনোদিন ওনার কাছে কেউ গেলে মুখ ফিরিয়ে আসেনি। ওই লোকটা যখন যার বিপদে শুনেছে বা কেউ কোনো রকম কোনো সমস্যায় পড়েছে, উনি কিন্তু তার পাশে দৌড়ে গিয়েছে। সে রাজনৈতিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, উনি কিন্তু কোনো সময় চুপচাপ বসে থাকে। তো সেই লোকটা তার সাথে, এবং কালিয়াগঞ্জের উন্নয়নে যে বার্তা, যেভাবে উন্নয়ন এনেছে কালিয়াগঞ্জ শহর মিউনিসিপ্যালিটি এরিয়ায়, আমি এইটুক পূর্ণ বিশ্বাস কালিয়াগঞ্জের প্রত্যেকটা শহরের প্রত্যেকটা মানুষের কাছে, কি মায়েরা হোক, বোনেরা হোক, ভাইয়েরা হোক, দাদা কাকা যারা রয়েছে, প্রত্যেকের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং কার্তিকদার পূর্ণ আস্থা রয়েছে। সমস্ত মানুষ দলমত নির্বিশেষে কার্তিকদাকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি সব থেকে ভালো রেজাল্ট করবে। গোটা উত্তর দিনাজপুরের মধ্যে কালিয়াগঞ্জের মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। আমি এইটুক বিশ্বাস তারা মন থেকে স্থির করে নিয়েছে এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে কালিয়াগঞ্জের শহরের প্রত্যেকটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে এবং প্রচুর লিড হবে, যেটা কেউ কল্পনা করতে পারেনি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে কি পরিমাণ লিড হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে তিনিও একজন বিশিষ্ট শিল্পপতি, এবং তিনি যদি জয়লাভ করেন, যে উত্তর দিনাজপুর জেলার বহু শিল্প কলকারখানা গড়ে উঠবে আগামী দিনে, এবং তার ফলে এখানকার বহু বেকার যুবকরা সেখানে মানে মোটামুটি কর্মসংস্থান সৃষ্টি হবে। হ্যাঁ, এবং তারা আরও বলেছেন, বা শুধু মানে যে কর্মীরা না, যিনি প্রার্থী তিনিও বলছেন যে তিনি যে বিধায়ক ছিলেন, সেই বিধায়ক থাকাকালীন রায়গঞ্জের যে উন্নতি হয়েছে, অর্থাৎ বিধায়ক কোটা যে টাকা পেয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা খরচা করে এলাকার ডেভেলপমেন্ট করেছেন। শুধু রায়গঞ্জের ক্ষেত্রে, এরপরে যদি তিনি সাংসদ হন, গোটা জেলার ক্ষেত্রেও একই রকম হবে। তাহলে আপনাদের উনাকে দিবে না কেন ভোট? দেখুন, একটা কথা কি, উনি প্রথম জিতেছিল বিজেপির থেকে, বিজেপির টিকিট দিল, তার আগে রাজনৈতিক ভাবে তার পরিচিতি ছিল না। বিজেপির থেকে জিতার পরে যাই হোক, এবার সেই জায়গাটায় তিনি যে বিশ্বাসঘাতকতা করেছে, শুধু বিজেপির সাথে করেনি, গোটা উত্তর দিনাজপুরের মানুষ এবং রায়গঞ্জ সেই এমএলএ, সেই বিধানসভা এরিয়ার প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ তারা ভোটটা কিন্তু বিজেপিকে দিয়েছে। এবার সেই জায়গাটা যে বিশ্বাসঘাতকতা করে এই 2.5-3 বছর উনি যে তার সুখ ভোগ করলেন, আমাদের চোখে সেরকম কিছু পড়ে না যে 2.5-3 বছরে রায়গঞ্জে সেরকম কোনো ডেভেলপ কিছু করেছে। আচ্ছা,
ও দু একটা ঢালাই রাস্তা ওটা ছাড়ুন, কিন্তু সাংগঠন বা সেইভাবে কোনো যে একটা কোনো ভালো বা কোনো রকম শিল্প বা নিয়ে আসা বা কিভাবে কে ডেভেলপ করা সেই বিষয় নিয়ে কোনো রকম কোনো রায়গঞ্জের মানুষের কাছে চোখে পড়ে না, এবং আমরা উত্তর দিনাজপুরের মানুষ দেখতে পারি না। এবং উনি যে লাইফস্টাইল এবং যে ভাবধারা নিয়ে উনি যেভাবে চলেন, আমার তো মনে হয় ওনার জিতার পরে মানে উনি যে বেড়েছে ওনার সাথে তো মানুষ কথা বলাই মুশকিল। কারণ উনি যে লাইফটাকে যে লাইফ অনুযায়ী তিনি চলেন, তো সেই জায়গাটায় তো মানুষ ওনার কাছে পৌঁছতে পারবে না। আচ্ছা, এবং এটুকু কিসে তো আমাদের অত মাথা ব্যথা নেই। ঘটনা হচ্ছে আমরা মানুষের উপর পূর্ণ বিশ্বাস উত্তর দিনাজপুরের সমস্ত মানুষের কাছে, যে উত্তর দিনাজপুরের সমস্ত মানুষ বিজেপির প্রার্থীকে মন থেকে মেনে নিয়েছে এবং সবাই প্রস্তুত, খালি 26 তারিখের অপেক্ষায় সবাই বসে রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে এরকম আলোচনা হচ্ছে যে ভিক্টর অর্থাৎ বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টর যত ভোট কাটবে তত বিজেপির লাভ হবে, এরকম একটা কানাঘুষা দেখুন, আর লাভ লসের বিষয় নেই, যে যার সাংগঠনিক শক্তি অনুযায়ী তারা ভোট করবে, তারা ভোট অনুযায়ী হবে। না, আপনাদের ক্যালকুলেশন কি বলে? ঠিক আছে, যদি তো সেটা উপর লেভেল নেতৃত্বরা ওটা সেই বিষয়টা দেখছে, ওটা নিয়ে আমরা ওই ক্যালকুলেশনের জায়গায় আমরা বিজেপি ক্যালকুলেশন করে না, বিজেপি কাজের উপর বিশ্বাস। আমরা সমস্ত মানুষের দুয়ারে যাচ্ছি, মানুষকে হাত জোড় করে তাদের কাছে আমরা ভোট চাইছি, উত্তর দিনাজপুরের উন্নয়নের স্বার্থে ভোট চাইছি। ক্যালকুলেশন যারা বসে বসে ক্যালকুলেশন করবে তারা ক্যালকুলেশন করুক। আমরা বিজেপি সমস্ত নেতা কর্মী কার্যকর্তা সমস্ত আমরা যত কার্যকর্তা রয়েছে আমরা কোনো ক্যালকুলেশনে বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করছি। এবং আগামী দিনে কার্তিকদা জিতে আসার পরে উত্তর দিনাজপুরের কাজের উপর মানুষ বিচার করবে যে কি পরিমাণ কার্তিকদা কাজ করছে। একটা ব্যাপার হচ্ছে যে সম্প্রতি কালিয়াগঞ্জের বিধায়ক আপনাদের দলে আবার চলে এলো, এরা বিজেপিরই বিধায়ক, তৃণমূলে গিয়েছিল, আবার তৃণমূল থেকে আবার বিজেপিতে চলে এলো, কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না কেন? ঠিক আছে, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্ন দিকে গিয়ে আছে, সেটা দলের অভ্যন্তরীণ বিষয়, সেটা দেখতে সেই বিষয় নিয়ে আমি ওটা নিয়ে অত কিছু বলতে চাই না। তো ঠিক আছে, এবং বিধায়ক এসেছে আমরা খুশি, ভালো। আচ্ছা, কথা হয়েছে ভালো, সব ঠিক আছে। আগামী দিনে প্রচারে দেখা যাবে? দেখুন, সেটা দলের বিষয়, উপর লেভেল নেতৃত্বরা ফাইনাল করবে, কি করবে না করবে সেটা তারা বুঝবে। আচ্ছা, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় হয়তো বিষয় থাকবে, অন্য জেলাতেও থাকতে পারে, যেখানেই থাক যাই হোক, যা করবে সেটা উপর লেভেল নেতৃত্বরা ফাইনাল করবে। আচ্ছা, এখানে এই যে আপনাদের বিজেপি প্রার্থীর প্রচারে কোন স্টার ক্যাম্পেনার হিসেবে কারা কারা আসতেছে যদি একটু দেখুন, বলেন। এটা সমস্ত জেলার বিষয়, রাজ্যের বিষয়। তো তাও জেলা আপনার কাছে কি ঠিক খবর আছে, আছে? তো এবার সেই জায়গাটায় জেলা সভাপতি উনি রয়েছে বাসুদেবদা, ওনারা সমস্ত রাজ্য জেলা সমস্ত মিলে প্রার্থী যে আছে তিনি মিলে এখন ফাইনাল করবে কি হিসাবে কে আসছে না আসছে, যেই আসুক। আমাদের এখন স্টার যদি বলেন স্টার, আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের কাছে স্টার। আচ্ছা, আর সাধারণ মানুষ যেভাবে কার্তিকদাকে আশীর্বাদ বিভিন্ন ভাবে তার সমর্থনে যেভাবে সাধারণ মানুষ মাঠে নেমেছে, আমরা বিগত দিনে এই জিনিসটা দেখিনি, কিন্তু আজকের ডেটে যা পরিস্থিতি, সাধারণ মানুষ যারা পার্টির কোনো কর্মীও নয়, সাধারণ মানুষ যেভাবে ওনার জন্য যেভাবে প্রত্যেকটা মানুষ যেভাবে প্রচার চালাচ্ছে, যেভাবে সাধারণ মানুষ মাঠে নেমেছে, কারণ মানে এমন পরিস্থিতি হয়েছে কার্তিকদা শুধু দলের প্রার্থী নয়, প্রত্যেকটা সাধারণ মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট, এবং সেই জায়গাটায় আমাদের সত্যি আমরা নিশ্চিত এবং পূর্ণ বিশ্বাস যে উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিক চন্দ্র পাল কত ভোটে জয়লাভ করতে পারে আপনাদের আইডিয়া? সেটা মানুষ ভোট দিবে, তাও তো আপনি প্রচুর ভোটে জিতবে, সেটা সাধারণ মানুষ ওইটা বলবে কত ভোটে জিতাবে। আমরা নেতৃত্বরা এই বিষয় নিয়ে আমরা বলবো না, সাধারণ মানুষ কত ভোটে জিতাবে সেটা সাধারণ মানুষ ফাইনাল করবে। কিন্তু আমরা বিশ্বাস সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ উত্তর দিনাজপুরের স্বার্থে, উত্তর দিনাজপুরের উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা মানুষ প্রস্তুত। 26 তারিখের অপেক্ষায় সবাই বসে রয়েছে। 26 তারিখ যে ঝড় চলবে, সেই ঝড় উত্তর দিনাজপুরের বাকি যত দল রয়েছে সব হাওয়ায় উড়ে যাবে। কার্তিকদা জয় জয়কার হচ্ছে এবং আগামী ডেটে উত্তর দিনাজপুরের একটা ভালো রূপ পেতে চলছে উন্নয়নের। আমরা সম্পূর্ণভাবে সেটা এবং আপনার মাধ্যম দিয়ে সমস্ত উত্তর দিনাজপুরবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ যে আপনারা কার্তিকদার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন
এবং কার্তিকটার জন্য সবাই মাঠে নামুন। আগামী আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।